আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে জানিয়ে দেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ وتزودوا فإن خير زاد التقوى واتقوني يا أولي الألباب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ্জের সময় নির্দিষ্ট কয়েক মাস, অতএব এই মাসগুলোতে যে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার পাপ অন্যায়, সকল প্রকার কোলাহ বিবাদ থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে। যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে তাকে সকল প্রকারের অশ্লীলতা, সকল প্রকারের অন্যায় কাজ, সকল প্রকার কোলাহ, সকল প্রকার বিবাদ, সকল কিছু থেকে তাকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। একটা আদেশ। আরেকটা আদেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তা জানে, এবং তোমরা পাথে গ্রহণ করো, আর তাকওয়া বা আল্লাহ ভীতি ও আত্মসংযম হচ্ছে শ্রেষ্ঠ পাথ। এবং বলা হয়েছে, হে সকল বিবেক সম্পন্ন লোকগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এগুলো এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। এবারে শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে দুইটা কাজ দিয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে সকল প্রকার অশ্লীলতা বোধক চিন্তা, কর্ম, দৃষ্টি, আচরণ থেকে সর্ববোধভাবে বিমুক্ত থাকতে হবে। কারো সাথে অশোভন আচরণ করা যাবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সেখানে যাবেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ, একজনের সাথে একজনের পায়ে লাগবে, একজনের সাথে একজনের হাত লাগবে, কিন্তু সেখানে যায় আবার মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একই সাথে তাওয়াফ করবে, একই সাথে হজ আদায় করবে। এই সময় একজনের সাথে একজনের পাও লাগবে, একজনের সাথে একজনের হাত লাগবে, কিন্তু সেখানে কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, সেখানে কারো সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরই নাম হচ্ছে হজ। এটার নাম হচ্ছে হজ। অশ্লীলতা, কোনো বিবাদে, কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। এই এক নম্বর কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে তোমরা মানুষের সাথে আচরণ করবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় হচ্ছে হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর যে ব্যক্তির নসিব হবে, এই ব্যক্তির হজটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হজ্জে মাবরুর কি? মাবরুর অর্থ হচ্ছে বিররময়। আরবিতে বিরর অর্থ হচ্ছে ন্যাক আমল। তাহলে এই বিরর ন্যাক আমল এবং কি আরেকটা অর্থ হচ্ছে মানুষের উপকার করা, মানুষের খেদমত করা। তো এই হজ্জে মাবরুর যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে সেখানে যায় বেশি বেশি ন্যাক আমল করতে হবে, আর যত সম্ভব মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, যত সম্ভব মানুষের উপকার করতে চেষ্টা করতে হবে, মানুষের খেদমত করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোনোভাবে কোনো ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুর সম্পর্কে বলেন,
বিরুল হজ্জি ইতামুত তুআমি ওয়া তিবুল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ্জের বিবরণ এবং কল্যাণ কর্ম হলো মানুষকে খাদ্য খাওয়ানো এবং সুন্দর কথা বলা। মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। এ কারণে যারা হজ্জের নিয়ত করে ফেলেছেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, এখন থেকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। এগুলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন যে কল্যাণ কর্মের মধ্যে আরো অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। সেটা যতই বড় ছোট কর্ম হোক, এটা কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একজন মানুষকে আপনি সামান্য পানি পান করিয়েছেন, একজন মানুষকে আপনার রশির কিছু অংশ তাকে ব্যবহার করতে দিয়েছেন, সামান্য জুতার ফিতা এরকম সামান্য মূল্য তাকে দিয়েছেন বা এরকম সাহায্য তাকে করেছেন, এটাও কিন্তু হজ্জে মাবরুর হিসাবে গণ্য হবে। অথবা আপনার বালতি থেকে কিছু পানি মানুষদেরকে দিয়েছেন, তারা আপনার পানি ব্যবহার করেছে, এই সামান্য থেকে সামান্য এগুলাও কিন্তু আপনার নেক আমল হিসাবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 নম্বর যে আদেশ করেছেন সেটা হচ্ছে যে নিজের হৃদয়কে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভীতি হওয়ার ভয় প্রদর্শন তৈরি করা। এখন থেকে সকল প্রকার বাজে কাজ, সকল প্রকার নাফরমানি কাজ, সকল প্রকার খারাপ কাজ থেকে এখন থেকে আল্লাহকে ভয় করে ভীত হয়ে দূরে সরে যেতে হবে। কোনো প্রকারের গুনার কাজ, ছোট হোক আর বড় হোক, সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক, ছোট থেকে ছোট যে কোনো পাপকে এটাকে বিশাল বড় মনে করে এই পাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার সমস্ত এলাকায়, এই এলাকার মধ্যে, এই হারামের সম্মানিত জায়গা, পবিত্র স্থানে, এই স্থানের মধ্যে কেউ যদি কোনো নব উদ্ভাবিত কোনো কর্ম করে, অথবা কোনো বেদাতি কাজ সংগঠিত করে, অথবা কোনো নব উদ্ভাবিত কাজকে আশ্রয় প্রশ্রয় দেয়, বেদাতিকে প্রশ্রয় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত পড়বে। কেউ যদি সেখানে যায় নেক আমলের উদ্দেশ্যে, বেশি সওয়াবের উদ্দেশ্যে এমন কোন কাজ করে বসছে, এমন কোন কর্ম করছে যেটা রাসূল করে নাই, এমন কোন কাজ করছে যেটা সাহাবায়ে কেরাম করে নাই, এরকম কোন কাজ যদি কেউ করে থাকে, তাহলে তার উপরে আল্লাহ তাআলার লানত পড়বে। শুধু আল্লাহ তাআলা নয়, ফেরেশতাদের লানত, সকল হজকারী সকল মানুষের তার উপরে লানত। সম্মানিত উপস্থিতি, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি লাখ লাখ টাকা খরচ করে সেখানে যায় বেশি আবেগ দেখাতে গিয়ে আপনি সুন্নতের বাইরে গিয়ে এমন কিছু কাজ করে ফেলছেন, এমন কিছু কাজ আপনি আঞ্জাম দিয়েছেন যে কাজগুলা রাসূল করে নাই। এই কারণে আপনার উপরতে আল্লাহ লানত পড়বে, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। এই কারণে ভাইরা, হজ উমরা করার আগে বিজ্ঞ আলেম যারা, বিজ্ঞ ফকি যারা, এদের থেকে সহিহ হাদিস ভিত্তিক জেনে নেবেন যে এই হজের মধ্যে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করলে আমার হজটা নষ্ট হয়ে যাবে, কি কি কাজ করা ওয়াজিব, কি কাজ করা ফরজ যেটা করতেই হবে, এই বিষয়গুলা, আবার কি কি কাজ করা হারাম,
এই বিষয়গুলা সুন্দরভাবে জেনে নিতে হবে। নতুবা আপনি টাকা খরচ করে গেছেন, সেখানে যায় আবেগের ঠেলা কিছু অপরাধ করে ফেলছেন, এই অপরাধগুলার কারণে আপনার হজটা গেছে নষ্ট। এ কারণে ভাইরা, হজের ইচ্ছা যারা করবেন তারা এই বিষয়গুলা গভীরভাবে লক্ষ্য রাখবেন। কোনোভাবে যেন আপনার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত না হয়ে যায় যে কাজগুলা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বেদাত দুই প্রকার রয়েছে। একটা হচ্ছে বেদাতে হাসানা, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা বলা হয় উত্তম বেদাত, আর বেদাতে সাইয়্যিআ বলা হয় যেগুলা নিষিদ্ধ, যেগুলা করাই যাবে না। সম্মানিত উপস্থিতি, বেদাতে সাইয়্যিআ, বেদাতে হাসানা, এই দুইটা নিয়ে বিতর্ক করলাম নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ বিষয়টাকে নিষিদ্ধ করেছেন, এই কারণে প্রত্যেকটা ইবাদতে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে ইবাদত করতে হবে, নতুবা এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক পাই হবে না। নতুবা এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক আনাও নাই। যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম আঞ্জাম দেয় নাই, তারা করে নাই, আপনি রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝে, বেশি আবেগ নিয়ে করতে গেছেন, আপনার হজটাই বাতিল। টাকাও গেল, আপনার হজটাও হলো না, তাহলে লস হয়েছে না? এই কারণে ভাইরা, এই বিষয়গুলা জেনে বুঝে আমাদেরকে হজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করার উদ্দেশ্য একদম পবিত্র হয়ে যাওয়া, আপনাকে ভালো হয়ে যাওয়া। এই কারণে এটা যেন আপনি বজায় রাখতে পারেন, সেই চিন্তা চেতনা মনের মধ্যে রেখে হজটা করবেন। আর আল্লাহর কাছে এমনভাবে তাওবা করে আসবেন যে আল্লাহ, আমি ভালো হয়ে গেছি, আমি আর ইচ্ছাকৃতভাবে অপরাধে, ইচ্ছাকৃতভাবে কোনো বিবাদে জড়াবো না। এই উদ্দেশ্য নিয়ে হজটা করে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হজটা কবুল করবেন।